আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঘুরে দেখাবো মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রাম। এই গ্রামটি অনেক সুন্দর। যারা নিজ গ্রাম থেকে বাইরে আছেন তারা দেখে নিন নিজ গ্রাম কতটা পরিবর্তন হয়েছে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সোলাইমান সাজু পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আমি এখন অবস্থান করছি আড়পাড়া বাজারে। আর এই বাজার মানে কিন্তু বট গাছ, দেখেন এটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর আমার সাথে আছে মজনু চাচা। তো আমি আজকে শুনবো যে চাচাদের গ্রামে কি কি আছে, তো সেইগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। চাচা আপনাদের গ্রামে কি কি আছে যদি একটু বলতেন। আমাদের গ্রামে আছে হাই স্কুল, প্রাইমারি, হসপিটাল, বাজার। আড়পাড়া গ্রামে সপ্তাহে 2 দিন বাজার বসে, সোমবার ও শুক্রবার। এই বাজার থেকে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবেন। এছাড়াও বাজারে আছে বেশ কিছু চায়ের দোকান, যেখানে বসে মানুষ চা পান ও মুভি দেখা সহ বিভিন্ন আড্ডায় মেতে ওঠে। আমি এখন অবস্থান করছি আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1973 সালে। এটা হচ্ছে এই বিদ্যালয়ের প্রবেশ গেট। গেটে প্রবেশ করার পর গেটের 2 দিকে দেখা যাবে ফুলের বাগান। এই বাগানে আছে বিভিন্ন ফুলের গাছ। এই বিদ্যালয়টি 4 তলা বিশিষ্ট। বিদ্যালয়ের সামনে আছে বড় একটি বটগাছ। এছাড়াও আরও বেশ কিছু গাছ এই বিদ্যালয়ে দেখতে পাবেন, যার কারণে বিদ্যালয়ের আঙিনা ছায়া হয়ে থাকে। এটা হচ্ছে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1910 সালে। এটা হচ্ছে এই বিদ্যালয়ের প্রবেশ গেট। আর এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড। পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাশে আছে ছোট্ট একটি ফুলের বাগান। এটা হচ্ছে এই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। আর আমার সাথে দেখতে পাচ্ছেন এই গ্রামের অনেক ছেলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা যে এখানে বিকেলে খেলা খেলতে আসছো, প্রত্যেকদিন কি আসো এইভাবে? জি ভাইয়া, প্রতিদিন প্রতিনিয়ত হয়। প্রতিনিয়ত হয়? শুধু হাটের দিন অফ থাকে, খেলাধুলা। হাটের দিন অফ থাকে। তোমরা কি এই যে এই ছেলেটা যেমন সুন্দর করে ড্রেস করে আসছে, তো সবাই কি ড্রেস করে খেলাধুলা খেলতে আসো? প্রত্যেকদিন ড্রেস? জি, প্রতিদিন দুই দলেরই ধরেন, আমরা যদি দুই দল খেলা হয়, দুই দলেরই 2 রকম জার্সি আছে। খেলা শুরু হয় কয়টার সময়? খেলা শুরু হয় ধরেন আমাদের 4:30 কি 5টার দিকে। ধরেন আমরা 4:30টার দিকে আইসি প্র্যাকটিস। ধরেন নানা রকম বুট মানে ড্রেস করতে তো ধরেন আমাদের সময় লাগে। বুট পরার পর একটু প্র্যাকটিস করে কি ব্যায়াম, শরীর চর্চা করে। আমি এখন অবস্থান করছি আড়পাড়া বাজার জামে মসজিদ। এই মসজিদটি একেবারে বাজারের সাথেই অবস্থিত। 2003 সালে এই মসজিদটি স্থাপিত করা হয়। এটি 2 তলা বিশিষ্ট একটি মসজিদ, তবে 2 তলা নির্মাণের কাজ এখনও চলমান আছে। এটি হচ্ছে এই মসজিদের অজুখানা। এখানে অনেকগুলো স্তম্ভ করা হয়েছে, যেখানে বসে আপনি অজু করে নিতে পারবেন। এটা হচ্ছে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানটি মার্শাল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের প্রবেশ গেট। আর এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের মিনার। মিনারটি দেখতে বড়ই সুন্দর। মিনারের উপরে একটি সুন্দর গম্বুজ করা হয়েছে। এছাড়া পুরো ঈদগাহ ময়দানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। এটা হচ্ছে আড়পাড়া কবরস্থান। মানুষ যখন মারা যায় তখন মৃতদেহটাকে এই কবরে রেখে যাওয়া হয়। এই জায়গাটা কারোর জন্য খুব ভয়ানক, আবার কারোর জন্য ফুলের বাগান স্বরূপ। তাই এখনও আমরা যারা জীবিত আছি তারা এমনভাবে জীবন পরিচালনা করব যেন মৃত্যুর পর এই জায়গাটা আমাদের জন্য ফুলের বাগান স্বরূপ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।